নকশাটি আপনি যদি নিয়ম মোতাবেক আপনি লিখে সাথে রাখেন তাহলে আপনার মাহবুব আপনার জন্য অস্থির হয়ে যাবে। এই নকশাটার উর্দুতে সেটাই বলতেছে। তাই আসুন বিস্তারিত আমি উর্দু আপনাদেরকে পড়ে ভালোভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এবং সেভাবে ইনশাআল্লাহ করার চেষ্টা করবেন, তাহলে আপনি কামিয়াব লাভ করবেন। এখানে দেওয়া আছে সায়েদ মোস্তারি ইয়া সায়েদ জোহরা में আনার কি কলম সে উস নকশা মন্দরাজ জেল লেখে। এখানে দুইটা সময়ের কথা বলছে, যে কোনো একটি সময় লিখতে হবে। এই সময় দুটি ছাড়া যদি আপনি অন্য সময় লেখেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না। এখানে প্রথমে বলেছে যে সায়েদ মুস্তারি যে কোনো 24 ঘন্টায় সায়েদ এই সায়েদটি পড়ে। তবে খুব সহজ ভাষায় বলতে গেলে মুস্তারি সায়েদ আপনি বৃহস্পতিবার সকালে আপনি যদি তাবিজটা লেখেন আপনি এই সায়েদটা ধরতে পারবেন, অথবা বৃহস্পতিবার যদি আপনি টাইমটা ধরতে না পারেন তাহলে সায়েদ জোহরা, যারা অভিজ্ঞ তারা প্রতিদিনই এই কাজটি করতে পারবেন এই সায়েদ মিল করে। আর যদি সমস্যা হয় তাহলে জোহরা মানে শুক্রবারের দিন আপনি সকালবেলা এই কাজটি করলে আপনি জোহরা সেতারাটা ধরতে পারবেন। এবং তাবিজ লেখার সময় সেতারার বাখুর আপনি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার তাড়াতাড়ি ফলাফল আসবে। নয়তো আগরবাতি আপনাকে অবশ্যই জ্বালাতে হবে। আর কলমটা লিখতে হবে, এখানে আনার কি কলম, ডালিম গাছের আপনি কলম তৈরি করে আপনাকে লিখতে হবে। এখানে আনার বলতে উর্দুতে এখানে ডালিম গাছকে বোঝানো হয়েছে। এর দিয়ে আপনি কলম তৈরি করে মিশকো জাফরানের সাহায্যে আপনি জিনিসটা খুব সহজে লিখতে পারবেন। এক শখস কি মতলব কো পেলাওয়ে, এখানে পেলানোর কথা উল্লেখ আছে। যদি আপনি খাওয়াতে না পারেন তাহলে অন্য একটি সহজ নিয়ম দেওয়া আছে, উস নকশা কো তালেব কি ডাইন বাজু উপর বাঁধে। যিনি যাকে বাধ্য করতে চান সেই ব্যক্তি ডাইন হাতে একটি নকশা বাঁধতে হবে। আর कोई एक করে আর পেলানে মুমকিন হো, যদি আপনি খাওয়াতে না পারেন তাহলে উস নকশা কো হের কি কর কেসি দরख्त पर लटकावे। আর দরख्त কি ইয়া তু ফলদার হো, মানে এখানে বলতেছে যদি আপনি খাওয়াতে অপারগ হন তাহলে আপনি দ্বিতীয় নকশাটি আপনি একটি গাছের মধ্যে ফলওয়ালা গাছের নিচে গাছে লটকাই দিবেন। গাছের নিচে না, এটা ডালে লটকাই দিতে হবে। আর এখানে নকশাতে খুবই নকশাটা ভালো। ও আলাকাইতাল আলাফাইতা আলাইকা আলাইকা মোহাব্বত মিন্নি মিন্নি মিন্নি, এভাবে নকশাটা খুবই সহজ। আপনি নিয়ম মোতাবেক লেখেন, ইনশাল্লাহ ফলাফল আসবে। ভিডিওটি উপকৃত মনে হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।